No, 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 no. হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এরকম কিছু হাস্যকর কর্মকাণ্ড, যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন। ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল, তো শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। रुको जरा। ভাই রে ভাই, একটা মানুষ কোন লেভেলের খারাপ হলে তাকে কুকুরও গালি দেয়। আর এমন একটা অবিশ্বাস্য হাস্যকর কাণ্ড যদি ক্যামেরায় রেকর্ড না হতো তাহলে তো বিশ্বাসই করতাম না। দাদি, আমার না খুব আশা গেদা মানুষ আমাদের প্রপোজ করবো, আমি রেজেক্ট করে দিব। আর এই চাচি কিন্তু বিষয়টা ভালো করে বুঝতে পারছে এখনকার পোলাপাইনে কেন প্রপোজ করে। আর নিজে যেটা বলছে সেটা প্রকৃত লিজেন্ড ছাড়া কেউ বুঝবেই না। আহার, এদের সাথে কামড়া হইলো কি? এরা দুইজনে এখানে বসে আরামসে গল্প করতেছিল, আর এই নিয়ে এসে উপর থেকে গরম পানি ঢেলে দিল। এটা কোনো কাম হইলো? আপনারাই বলেন। মহারাজা, না না না, এরকম করো না, এরকম করো না, আমাকে ছেড়ে দাও মহারাজা। না না না, এরকম করো না, না না না, না না মহারাজা, না। তো গাইস, দেখতেই তো বলেন, বান্ধবী যখন শীতের দিনে একটা না এক মাস গোসল না করে, আমি প্রথমে দেখে ভাবছিলাম হয়তো তাকে এখন কেলানি দিবে, কিন্তু সবার শেষে গিয়ে দেখে তার মাথায় পানি ঢালতেছে, সেইটাও আবার স্বপ্নে। আমগুলো নেই ভাবে প্রসাব করলে পুলিশে ধরে। কি কইলেন বুঝি নাই? আরে আমগুলো নেই ভাবে প্রসাব করলে পুলিশে ধরে। ও আঙ্গুর না পারে এই নিয়ম নাই, আঙ্গুরটা নিজে ধরে করল। আর এই তোরকে বললো কি আর সে বুঝলো কি? আসলে অস্থির বাঙালি বলে কথা, এরকম ঘটনা তো ঘটবেই। বিশ্বাস করেন গেছে, এই মহাশয়ের প্রথমে এন্ট্রি দেখে ভাবছিলাম সে সুপারম্যানের চেয়ে কম না, কিন্তু সে যে এরকম ভাবে কেলানি খেয়ে যাবে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দাদি কসে গেদা মানুষ কি করতে 10 মিনিটে অরণ হয়ে যায়, আর গেদি মানুষ করতেই থাকে তামাম মজা পা। আগে তুই না রাস্তাঘাটে কি কস, আমার তো শরম করতিছে। দাদি তুমি উল্টা উল্টা কি ভাবতাছ? আমি শপিং করার কথা কইছি। মাগি তাই কস। আর গাইস, এখানে বান্ধবীর কথা শুনে তো আমি প্রথমে অন্য কিছুই ভাবছিলাম, তারপর বিষয়টা বুঝতে পারলাম সে শপিং করার কথা বলতেছে। ভাই 100 টাকার চানাচুর মা দিয়েন তো। কি হলো, দেন না কে? আরে টাকা আনছি তো, দেন। এই জলসার মধ্যেও কি তোর মাথা আসা লাগে? আরে দিলি দেন, নাম দেন নাই। মাল খারুক দেখবেন কে মিয়া। এই সব নেশা করা করতে আসে রে। আরে অস্থির বাঙালির কাণ্ডটা তো আপনারা দেখতে পারলেন। সে লাল পানি খাওয়ার পর গেছে মেলার মধ্যে, আর সে গাছের পাতাকে টাকা বলে চালিয়ে দিতেছে। আর এমন কাজ শুধু অস্থির বাঙালির দ্বারাই সম্ভব। আচ্ছা শুভ, মেয়েদেরটা না বুঝলাম, কিন্তু একটা ছেলের কি করে বুঝবো যে তার ফার্স্ট টাইম? তুই একটা কথা সবসময় মাথায় রাখবি, যারা নতুন ড্রাইভার হবে না তারা বেশি হর্ন বাজাবে, গাড়ি কম চালাবে। হ্যাঁ, যখন আমি নতুন ড্রাইভার ছিলাম তখন কি করতাম, হর্নটা বেশি বাজাতাম। আর গাইস, এখানে কিসের গাড়ির কথা বলতেছে সেটা তো প্রকৃত লিজেন্ড ছাড়া অন্য কেউ বুঝতেই পারবে না। আর যারা লিজেন্ড আছেন তারা তো বুঝেই গেছেন, আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বিয়ে তো করে নেছো তুমি, তোমার অপেক্ষায় কি আমি সারা জীবন বসে থাকবো? কই দেখাও তোমার বইয়ের ছবিটা, দেখি সে কোন ভাগ্যবতী। কেন দেখাবো আমার বউর ছবি তোমাকে? তুমি যদি নজর লাগিয়ে দাও। দেখাও না প্লিজ। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, এই নাও দেখ। আর এদের কাহিনী দেখে তো আমি প্রথমে ইমোশনাল হয়ে গেছিলাম যে বান্ধবীকে এইরকম একটা ধোঁকা দিতে পারলো, কিন্তু সবার শেষে ইনি যার ছবি দেখালো সেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর গাইস, এদের কাণ্ড দেখে মনে হলো যে দূরবীন দিয়ে কোনো কিছু একটা জিনিস দেখছে, কিন্তু কোন জিনিসটা দেখছে সেটাই আমার মাথায় ঢুকতেছে না। আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ও ভাবি, তোমার মনের মধ্যে কি আমার জন্য একটু জায়গা নাই? না, তোমার জন্য আমার মনে একটু জাগাও না। তোমার মনের মধ্যে জায়গা না দিলাম ছায়ার নিচে একটু রাখো। আর গাইস, অস্থির বাঙালি যে কোন লেভেলের ইতর সেটা হয়তো আপনারা এই ভিডিওটি দেখার পর ভালো করে বুঝে গেছেন। বুঝছো চাচি, মনোযোগ দিয়ে যে আমি একটা প্রেম করবো ওই উপায় আমার নাই। দুনিয়ার বাধা আর বাধা, মা নাই বাপ নাই, বাধা কে আমার স্বামী। আসলে গাইস, বান্ধবীকে এইরকম ভাবে বাধা দেওয়া মোটেও উচিত হয় নাই। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের বাদাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। আর এই মহাশয়ের কথায় কিন্তু যুক্তি আছে, মাছটা ধরার আগেই তো তাকে টোপ দেবে, আর মাছটা ধরে ফেলার পর তাকে তো টোপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা কি বলেন? তুমি আমার মাথায় হাত রেখে বলো তুমি আমার সামনে কোনো মেয়ের সাথে কথা বলো না। তোর মাথা ছুঁয়ে বলছি আমি কারোর কথা বলি না। না না, তুমি তোমার বন্ধুর মাথায় ছুঁয়ে বলো। আর গাইস, আশেপাশে যদি এরকম একটা ইতর মার্কা ফ্রেন্ড থাকে তাহলে কি আলাদা করে কেউ সূত্রর প্রয়োজন আছে? আর এই ভিডিওটি দেখার পর আমি ইমোশনাল হয়ে যেতেছিলাম। সে নিজে পানিতে ভিজে তার গার্লফ্রেন্ডকে ইট দিয়ে পানি পার করে দিতেছে, কিন্তু সবার শেষে যেটা ঘটলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। আব্বা তোমার আমি একটা কথা জিগাই। তুই খালি আজ এর কথা জিজ্ঞাসা, কি জিজ্ঞাবি জিজ্ঞা। ও আব্বা তুমি কারে বিয়ে করছো গো? এই জন্যই তোর হাতে কথা কইলাম না। কে তোর বাইরে বিয়ে করছি? তাহলে আব্বা আঙ্গ মা কারে বিয়ে করছে? তোর মা আমারে বিয়ে করছে। আব্বা তোমরা নিজেরা নিজেরাই বিয়ে করছো, মারে দিল না বিয়ে দিল না। আর এই পুলার কথাই কিন্তু যুক্তি আছে, নিজেরা নিজেরা বিয়ে করার কি দরকার ছিল? আর গাইস, অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে না এসে থাকা যায়? আপনারাই বলেন। গাড়ি যতই সুন্দর আর চকচকা হোক না কেন, গাড়ি যতই সুন্দর এবং চকচকা হোক না কেন, ওর সাইলেন্সার সবসময় কালাই। ভাই রে ভাই, এই হালাই কইলোটা কি? তবে আপনার যাই বলেন, ঘটনা কিন্তু সত্য। আর দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তোমার বিয়ে করে না নদীতে চাপ দিছি, আমি হাতের উপর হাইনা উঠাও হারি না। আর তুমি কি ভাবছাও তোমার বিয়ে করে আমি খুব শান্তিতে আছি? দেখো গা আঙ্গ বাড়ির মানুষ কত শান্তিতে আছে। তোমাকে বাড়ির মানুষ শান্তিতে তো থাকবোই, অশান্তিটা আমার গলায় ঝুলিয়ে দিছে। সত্যি গেছি, এদের কাহিনীটা অনেক বেশি হাস্যকর ছিল। আর দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরি 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 দাও ও ভাই, আচ্ছা তো পুরি দাও, আচ্ছা পুরি পুরি না না না। ভাই খালি পুরি নিলে হবে, সবজিটাও লে। আর এই অস্থির বাঙালি দাওয়াত খেতে গিয়ে খাবারগুলো সব পকেটের মধ্যে ঢুকাইতেছিল। আর যে খাবার পরিবেশন করতেছিল সে এক পর্যায়ে দেখে ফেলে, আর শেষ পর্যন্ত তার পকেটের ভিতর ডালও দিয়ে দিল, এবার নিয়ে যা। শোনো বৌমা, তুমি আমাকে শাশুড়ি না নিজের মা মনে করবা। ঠিক আছে মা। হ্যাঁ বৌমা, তোর শাশুড়ি আম্মা ঠিকই বলেছে, আমাকে তোমার শ্বশুর না নিজে বাবা মনে করবা। ও বাবা, ও মা, ওই দেখো ভাইয়া চলে এসেছে। আর এই অস্থির বাঙালি অতি চালাক নাকি অতি বোকা সেটাই আমার মাথায় ধরে না। আর এদেরকে নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এমন কোন খেলনা আছে যেটা নিয়ে খেলতে মেয়েদের অনেক ভালো লাগে? বললে তো আপনি কষ্ট পাবেন। কষ্ট পাবো? আচ্ছা তারপর একটু বলেন। বলবো? বলেন। ছেলেদের মন। আর বিশ্বাস করেন গাইস, প্রথমে সে যেইভাবে বলা শুরু করছিল আমি তো অন্য কিছুই ভাবছিলাম, আর সবার শেষে যেটা বললো সেটা শোনার পর তো মনটাই ভেঙে গেল। বাবু, হ্যাঁ অফিস থেকে সাদের নামে একটা মেয়ে মেসেজ আসছে। কি লিখছে? মেসেজে লিখছে, বাবু তুমি আমাকে কল দিচ্ছ না কেন? এরকম করে বলছে? এইরকম করে হোক আর সেরকম করে হোক, ওই মেয়ে তোমাকে বাবু কেন বলবে? হ্যাঁ, আরে তুমি তো জানোই আমি অফিসের বস, আর বসকে সবাই সম্মান করে বাবু বাবু করে ডাকে। ও এরকম বাবু আগে বলবা তো। তো দাও। কি দিব? কল দাও। না থাক, আমি কালকে কথা বলে নেবো। আরে বাবা, কোনো ইমার্জেন্সি তো থাকতে পারে তাই না? তুমি এখনই কল দাও। কি করে? হ্যালো বাবু তুমি কল দিচ্ছ না কেন? আরে সাদিয়া শুনো, আমি তোমার বাবু ঠিক আছে, কিন্তু সেটা শুধুমাত্র অফিসে, কিন্তু আমি বাসায় আসার পরে আমি শুধুমাত্র আমার বউয়ের বাবু। কারণ তুমি তো জানোই আমি বাসায় আসার পরে আমার বউ তোমার কথা আশেপাশে শুনতে পারি, লাউড স্পিকারে হয়তো বা এই কথাটা শুনতেছে, তাহলে তুমি যখন বাবু বাবু বলে ডাকবা তো তখন তোমার ভাবি মাইন্ড করতে পারে, তাই আমি শুধু অফিসে তোমার বাবু। ও সরি, আমি তো জানতামই না। তো যাই হোক, তুমি কেন ফোন দিছো? আসলে আমি এই জন্য কল দিছিলাম, কালকে কি আপনি অফিসে একটু বেশিক্ষণ থাকতে পারবেন? আপনার থেকে একটু ডাটা ট্রান্সফার করে নিয়ে লাগতো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে কোনো আমাদের কাজ আছে? না, কালকে কোনো কাজ নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে আমি থাকবো নি, আর পেন ড্রাইভটাও নিয়ে আসবো নি। ওকে বাই বাবু। সরি স্যার।
তো যাই হোক guys, আজকের এই অস্থির বাঙালি এপিসোডটি ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে। তো তখন পর্যন্ত ভালো থাকুন।